নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি, পুরনো দিনের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, ডুমুরের তরকারি করে দেখাবো আজকে। দিয়ে এখানে ডুমুর নিয়েছি, এখানে দুটো আলু, একটা আদা, টমেটো, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ডুমুরগুলোকে এবার আমি কেটে নেব এইভাবে, পাশ থেকে এরকম করে কেটে নেব। এই দানাগুলোকে দেবো না, দানাগুলোকে বের করে নেব। এইভাবে আমি সবগুলোকে এক এক করে কেটে নেব। ডুমুরগুলোকে এরকমভাবে এরকম করে আমি কেটে নেব। দেখুন, আমি কেটে নিয়েছি ডুমুরগুলোকে এরকম করে। আর এখানে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি। এবার আমি সেদ্ধ করব। তার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে, এবার কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তার মধ্যে এবার ডুমুরটা আমি সেদ্ধ করে নেব, নুন দিয়ে সেদ্ধ করে নেব। এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডুমুরটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এবার আলুগুলোকে আলাদা করে নিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো টমেটো কুচি দিয়ে দিলাম। এর উপরে দেবো সামান্য লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেছে, এখন এইভাবে আমি ডুমুরটা দিয়ে আরও ভালো করে কষিয়ে দেব। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা তো না চাইলেও চিনি দিতে পারেন, না দিতে পারেন। করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে নেব পরিমাণ মতো। ভালো করে হয়ে গেছে ডুমুর আলু দিয়ে ডুমুরের তরকারি। এবার আমি ঘি গরম মশলা দিয়ে, হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে দেব। হয়ে গেছে আমি আলু দিয়ে ডুমুরের তরকারি। এবার আমি এখানে ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর